এখানে একটি রিপোর্ট রাইটিং রয়েছে। বিষয়বস্তু ক্লিনলিনেস ড্রাইভ অথবা ক্লিনিং আপ ক্যাম্পেন অফ ইয়োর স্কুল। তো চলো রিপোর্টটি দেখে নেওয়া যাক। তো হেডলাইনটি প্রথমে দেব সবার ওপরে, ক্লিনলিনেস ড্রাইভ অর্গানাইজড বাই এবিসি হাই স্কুল, অথবা কোশ্চেনে যদি ক্লিনিং আপ ক্যাম্পেনটা থাকে তাহলে আমরা দিব এ ক্লিনিং আপ ক্যাম্পেন অর্গানাইজড বাই এবিসি হাই স্কুল, আর এবিসি হাই স্কুলের জায়গায় যে যার স্কুলের নামটা হবে। এরপর তার ঠিক নিচে বাই ইয়োর নেম, অর্থাৎ যে লিখছে রিপোর্টটা তার নাম হবে, এবং তারই ঠিক নিচে বাম দিক করে প্লেস এবং ডেট হয়, সবাই জানো। তো প্লেস এবং ডেটটা এখানে আমরা অ্যাভয়েডও করতে পারি, কারণ এটা ইভেন্ট রিপোর্ট, সেক্ষেত্রে না দিলেও চলে। তো এরপরে চলো আমরা দেখে নেব রিপোর্টের বডিটি। তো দেখো, এ ক্লিনলিনেস ড্রাইভ or cleaning up campaign was organized by ABC High School on date। বলছে একটি ক্লিনলিনেস ড্রাইভ অথবা ক্লিনিং আপ ক্যাম্পেন সেটি আয়োজন করা হয়েছিল বাই এবিসি হাই স্কুল। এবিসি হাই স্কুলের জায়গায় যে যার স্কুলের নাম দেওয়া হবে এবিসি হাই স্কুলের দ্বারা, অন ডেট অর্থাৎ যেই ডেটে হয়েছিল সেই ডেটটা দিতে হবে, না হলেও নিজেদের মতো করে একটা ডেট দিতে হবে। তো এই ক্যাম্পেনটা যদি কোনো ওকেশানে হয়ে থাকে সেই ওকেশানের কথাটাও লিখে দিতে পারি। তো অন ডেট দিয়ে ধরো গান্ধী জয়ন্তীতে হলো, তাহলে অন দি ওকেশান অফ গান্ধী জয়ন্তী। ধরো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে হয়েছে, তাহলে অন দি ওকেশান অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এই কথাটা এরকমভাবেও লিখে দিতে পারি। এরপরে অল দি স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অফ দি স্কুল পার্টিসিপেটেড ইন দিস প্রোগ্রাম। তো বলছে অল দি স্টুডেন্টস সমস্ত ছাত্রছাত্রীরা, অ্যান্ড টিচার্স এবং শিক্ষক শিক্ষিকারা, অফ দিস স্কুল এই স্কুলের, পার্টিসিপেটেড ইন দিস প্রোগ্রাম এই প্রোগ্রামে যোগদান করেছিলেন বা অংশগ্রহণ করেছিলেন। এরপরে দি মেন পারপাস অফ দিস প্রোগ্রাম ওয়াজ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস among the students as well as the people of the locality regarding cleanliness and its benefits। তো বলছে দি মেন পারপাস প্রধান যে লক্ষ্যটা অফ দিস প্রোগ্রাম এই প্রোগ্রামের, ওয়াজ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতাটা গড়ে তোলা, অ্যামং দি স্টুডেন্টস ছাত্রছাত্রীদের মধ্যে, অ্যাজ ওয়েল অ্যাজ দি পিপল অফ দি লোকালিটি এবং এরই সঙ্গে সঙ্গে এই অঞ্চলে যে সমস্ত জনসাধারণ বা বাসিন্দারা রয়েছেন তাদেরও সচেতনতাটা গড়ে তুলতে, রিগার্ডিং ক্লিনলিনেস অ্যান্ড ইটস বেনিফিটস অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে বা সম্পর্কে, অ্যান্ড ইটস বেনিফিটস এবং এর উপকারিতাগুলি সম্পর্কে। এরপরে দি প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড অ্যাট 10 AM উইথ এ প্রসেশন অ্যারাউন্ড দি লোকালিটি উইথ ব্যানার্স অ্যান্ড প্ল্যাকার্ডস হুইচ শোড লাইন্স অ্যাবাউট দি ইম্পর্টেন্স অ্যান্ড বেনিফিটস অফ ক্লিনলিনেস। বলছে দি প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড প্রোগ্রামটি শুরু করা হয়েছিল অ্যাট 10 AM সকাল 10টাতে, উইথ এ প্রসেশন একটি শোভাযাত্রার মধ্য দিয়ে, অ্যারাউন্ড দি লোকালিটি ওই অঞ্চলের চারিদিকে, উইথ ব্যানার্স অ্যান্ড প্ল্যাকার্ডস ব্যানার্স এবং প্ল্যাকার্ডস নিয়ে, হুইচ শুড যেগুলি দেখিয়েছিল অর্থাৎ ব্যানারগুলো এবং প্ল্যাকার্ডগুলো দেখিয়েছিল, লাইন্স অর্থাৎ লাইন দেখিয়েছিল, অ্যাবাউট দি ইম্পর্টেন্স অ্যান্ড বেনিফিটস অফ ক্লিনলিনেস অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব এবং তার যে উপকারিতাটা সেগুলো সম্পর্কে। দেন দি ক্লিনিং প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড এবং এরপরে পরিষ্কারের যে কাজটা সেটা শুরু হয়েছিল। এরপর দি ইনস্ট্রুমেন্টস ফর ক্লিনিং অ্যান্ড স্যানিটাইজিং লাইক ব্রুমস, বাকেটস, স্পেডস, ব্লিচিং পাউডার ইটিসি ওয়ার প্রোভাইডেড ফ্রম দি স্কুল। তো বলছে দি ইনস্ট্রুমেন্টস অর্থাৎ জিনিসপত্র যেগুলো লাগে পরিষ্কারের জন্য সেই জিনিসপত্রগুলো ফর ক্লিনিং পরিষ্কারের জন্য, অ্যান্ড স্যানিটাইজিং লাইক ব্রুমস যেমন ঝাঁটা, বাকেটস মানে বালতি, স্পেড কোদাল, ব্লিচিং পাউডার ইত্যাদি ওয়ার প্রোভাইডেড সেগুলো দেওয়া হয়েছিল ফ্রম দি স্কুল থেকেই। The students were divided into groups and with the guidance of teachers they cleaned the classrooms, corridors, school ground and also the surrounding areas। তো বলছে দি স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ওয়ার ডিভাইডেড তারা বিভক্ত হয়ে গিয়েছিল ইন্টু গ্রুপে অনেকগুলি গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছিল, অ্যান্ড উইথ দি গাইডেন্স অফ টিচার্স এবং শিক্ষক শিক্ষিকাদের পরিচালনায় দে ক্লিন তারা পরিষ্কার করেছিল দি ক্লাসরুমগুলি। তারপরে বলছে করিডোরস মানে বারান্দাগুলি, স্কুল গ্রাউন্ড স্কুলের গ্রাউন্ডটি, অ্যান্ড অলসো দি সারাউন্ডিং এরিয়াস এবং স্কুলের চারিদিকটা বা চারপাশের অঞ্চলটা।
এরপরে অল দি স্টুডেন্টস ডিড দেয়ার জব উইথ গ্রেট ইন্টারেস্ট অ্যান্ড এনার্জি। তো বলছে অল দি স্টুডেন্টস সমস্ত ছাত্রছাত্রীরা ডিড দেয়ার জব তাদের কাজটা করেছিল উইথ গ্রেট ইন্টারেস্ট খুবই আগ্রহের সঙ্গে অ্যান্ড এনার্জি এবং প্রবল সক্রিয়তার সঙ্গে। এরপর আফটার দি ক্লিনিং প্রোগ্রাম দেয়ার ওয়াজ এ ফ্রেশ এনভায়রনমেন্ট ইন অ্যান্ড অ্যারাউন্ড দি স্কুল। তো বলছে আফটার দি ক্লিনিং প্রোগ্রাম এই পরিষ্কারের যে কাজটা বা প্রোগ্রামটা শেষ হওয়ার পরে দেয়ার ওয়াজ এ ফ্রেশ এনভায়রনমেন্ট সেখানে একটি বিশুদ্ধ পরিবেশ ছিল ইন অ্যান্ড অ্যারাউন্ড দি স্কুল স্কুলের মধ্যে এবং স্কুলের চারিপাশটাতে। এরপরে অ্যাট লাস্ট দি হেড অফ দি ইনস্টিটিউশন ডেলিভার্ড হিজ শর্ট স্পিচ অ্যাবাউট দি ইম্পর্টেন্স অ্যান্ড নেসেসিটিস অফ ক্লিনলিনেস অ্যান্ড অ্যাডভাইজড অল টু বি ক্লিন and to help to maintain cleanliness their surroundings to keep themselves away from any disease। তো বলছে অ্যাট লাস্ট অবশেষে দি হেড অফ দি ইনস্টিটিউশন প্রতিষ্ঠানের প্রধান, এরপর কমা দিয়ে তার নামটাও লেখা যেতে পারে, ডেলিভার্ড হিজ শর্ট স্পিচ তার সংক্ষিপ্ত বক্তৃতা তিনি প্রদান করেছিলেন অ্যাবাউট দি ইম্পর্টেন্স অ্যান্ড নেসেসিটিস অফ ক্লিনলিনেস অর্থাৎ এই পরিষ্কার পরিচ্ছন্নতার যে গুরুত্ব এবং প্রয়োজনীয়তাগুলি সেগুলি সম্পর্কে, অ্যান্ড অ্যাডভাইসড অল এবং সকলকে অ্যাডভাইস করেছিলেন অর্থাৎ উপদেশ দিয়েছিলেন টু বি ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, অ্যান্ড টু হেল্প টু মেনটেন ক্লিনলিনেস এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায়ে সাহায্য করতে, দেয়ার সারাউন্ডিংস তাদের চারিপাশটাকে, টু কিপ দেমসেলভস অ্যাওয়ে ফ্রম এনি ডিজিজ তাদেরকে যে কোনো যে ডিজিজ বা রোগ সেগুলি থেকে দূরে থাকতে। এরপরে দি প্রোগ্রাম এন্ডেড আপ অ্যাট 2 PM উইথ দি ডিস্ট্রিবিউশন অফ সুইটস টু অল। তো বলছে দি প্রোগ্রাম অনুষ্ঠানটি এন্ডেড আপ শেষ হয়েছিল অ্যাট 2 PM 2টার সময় উইথ দি ডিস্ট্রিবিউশন অফ সুইটস টু অল সকলকে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে, এবং এইভাবেই এই রিপোর্টটি শেষ হয়ে যাবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার পরে ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।